বর্তমান সময়ে অনিদ্রা বা ঠিকঠাক ঘুম না হওয়া হলো বড় একটি রোগ। আর এই রোগ অজান্তেই আপনার শরীরে ডেকে আনছে আরো বিভিন্ন ধরনের জটিল রোগ। এই অনিদ্রার মূল কারণ হলো দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করা, অতিরিক্ত চিন্তা এবং অতিরিক্ত ওয়ার্ক প্রেশার। কিন্তু আপনি চাইলেই এই সমস্যা থেকে অনায়াসে বেরিয়ে আসতে পারেন। তার জন্য আপনাকে মেনে চলতে হবে কিছু নিয়ম। এই বিষয়গুলি নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর কৌশিক দত্ত। নমস্কার, আমি ডক্টর কৌশিক দত্ত, নিউরোলজিস্ট, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়া। আজকে আমরা কথা বলবো ঘুম এবং ঘুমের সমস্যা নিয়ে। ঘুম প্রথমেই জানতে হবে যে ঘুম কিন্তু শরীরের একটা অত্যন্ত প্রয়োজনীয় অংশ এবং অত্যন্ত জীবনের একটা অপরিহার্য অঙ্গ হচ্ছে ঘুম। না ঘুমোলে আমরা বাঁচতে পারবো না এবং না ঘুমোলে আমরা তাড়াতাড়ি অসুস্থ হব। আমাদের শরীর সারাদিনের কাজের সময় গরম হয়ে ওঠে এবং ঘুমের সময় শরীরটা ঠান্ডা হয়। তাছাড়া আমরা সারাদিনে যা কিছু শিখি, যা কিছু নতুন জিনিস জানি, এই সমস্ত মেমোরিগুলো অর্গানাইজড হতে থাকে ঘুমের মধ্যে। এইগুলোর জন্য ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। তাছাড়া আধুনিক গবেষণায় দেখা যাচ্ছে যে ঘুমের সময় ব্রেনের মধ্যে এমনভাবে রক্তের পালসেশন হয়, লিম্ফের ফ্লো হয়, যাতে মাথার মধ্যে অনেক রকমের বর্জ্য পদার্থ যেগুলো জমা হতে থাকে সেগুলো ঘুমের সময় মাথা থেকে ক্লিয়ার হয়। যেমন ধরা যাক অ্যামাইলয়েড নামে একটা ক্ষতিকর প্রোটিন, সেটা ঘুমের সময় মাথা থেকে সাফ হয়ে যায়। যদি আমরা না ঘুমোই তাহলে এগুলো জমতে থাকবে এবং অ্যামাইলয়েড ক্রমাগত জমতে থাকলে একটা রোগ হয়, আমরা নাম সবাই জানি, সেটা হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ। তো সেই ধরনের না ঘুমোতে থাকলে পরবর্তীকালে বিভিন্ন ধরনের মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ, অ্যালজাইমার্স ডিজিজ পর্যন্ত অনেক কিছু হতে পারে খুব তাড়াতাড়ি। সুতরাং ঘুম আমাদের জন্য অত্যন্ত জরুরি জিনিস এবং না ঘুমোলে পরের দিন আমরা টের পাই যে মাথা ব্যথা হয়, ক্লান্ত লাগে, সারাদিন কাজ করতে ইচ্ছে করে না। সুতরাং রাত্রিবেলা মোবাইল দেখে অনেকটা সময় আমরা কাটিয়ে দিলাম, শেষ রাতে ঘুমোতে গেলাম বা ঘুমের কোনো নির্দিষ্ট সময় নেই। এগুলো যদি বাধ্যতামূলক হয় যে আপনার নাইট ডিউটি আছে সেটা আলাদা কথা, কিন্তু নিজের ইচ্ছায় যেখানে আমি শুতে যেতে পারি একটা সময়ে, সেটা না করে অনিয়মিত জীবনযাপন করলাম, রাত্রিবেলা দিনের পর দিন 3-4 ঘন্টা ঘুমোলাম আর খুব মোবাইল দেখে কাটালাম, এগুলো ভালো নয় শরীরের পক্ষে এবং দীর্ঘকালীন আনন্দের পক্ষে সেটা খারাপ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি এবার একটু ঘুমের রোগগুলো নিয়ে সংক্ষেপে বলি। তো ঘুমের রোগের একটা জিনিস হতে পারে যে আপনার ঘুম আসছে না, যেটাকে আমরা বলি ইনসমনিয়া, ঘুম হচ্ছে না। স্লিপ ডেপ্রিভেশন অর্থাৎ আপনি ঘুমানোর সুযোগ পাচ্ছেন না, আর ইনসমনিয়া আপনার ঘুম হচ্ছে না। দুটোরই কিন্তু শারীরবৃত্তীয় এফেক্ট হয়তো অনেক সময় একই হতে পারে, যে একই রকম ক্লান্ত লাগছে, কিন্তু দুটো আলাদা জিনিস। স্লিপ ডেপ্রিভেশন মানে হচ্ছে আপনি ঘুমোচ্ছেন না বা ঘুমানোর সুযোগ পাচ্ছেন না, আর ইনসমনিয়া মানে হচ্ছে আপনি শুতে গেলেন তবু ঘুমোতে পারছেন না। এবার এর মধ্যে দুরকম হতে পারে, যে আপনার ঘুম আসতে দেরি হচ্ছে অথবা ঘুমটা ভেঙে যাচ্ছে বা দুটোই হয়তো একসঙ্গে আছে। এবার ইনসমনিয়া অন্য বিভিন্ন রোগের কারণে হতে পারে, আর ইনসমনিয়া নিজেই একটা রোগ হতে পারে। স্লিপ মেডিসিন এখন নিউরোলজির একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, তাই নিয়ে তার বিশাল ক্লাসিফিকেশন আছে, সেসব জটিলতায় আমরা যাব না। কিন্তু এই ধরনের আপনার যদি ঘুম না হয়, তাকে বলছি ইনসমনিয়া। যদি ঘুমের মধ্যে অদ্ভুত অদ্ভুত অনুভূতি হয়, ঘুমের মধ্যে কথা বলার অভ্যেস থাকে, ঘুমের মধ্যে উঠে হেঁটে চলে যাওয়ার বাইরে অভ্যেস থাকে, যেটাকে আমরা স্লিপ টকিং বা স্লিপ ওয়াকিং ইত্যাদি বলি, সেইগুলোকে আমরা বলি প্যারাসমনিয়া। সেই প্রত্যেকটাই অন্য রোগের কারণ হতে পারে বা নিজে একটা রোগ হতে পারে। তো এটাকে সঠিকভাবে আগে বুঝতে হবে, কি করতে হবে। এগুলোর চিকিৎসার জন্য আমরা যা করি সেটা হচ্ছে প্রথমে স্লিপ হাইজিন এবং জীবনশৈলীর কিছু পরিবর্তন ঘটাই। যে আপনি সঠিক সময় শুতে গেলেন, সঠিক সময় উঠলেন, দিনের বেলা এক্সারসাইজ করলেন, রাত্রিবেলা বেশি পরিশ্রম করলেন না, সন্ধেবেলার পর থেকে চা কফি খেলেন না, শোবার ঘরে টিভি দেখা ইত্যাদির অভ্যেস রাখলেন না, শোবার ঘরটাকে শোবার জন্য ব্যবহার করলেন, সেটা একটা সুদিং অ্যাটমসফিয়ার থাকলো। শোবার ঠিক আগে প্রচুর আলোর মধ্যে থাকলেন না, তখন একটা হালকা গান শুনলেন বা খুব সাধারণ একটা গল্প বই পড়তে পড়তে শুতে গেলেন। এগুলোতেই যদি আপনার ঘুম ঠিক হয়ে যায় তাহলে ওষুধের দরকার নেই। আর যদি দরকার হয় তাহলে সঠিক ধরনের সমস্যার জন্য সঠিক ধরনের ওষুধ আপনাকে খেতে হবে। এমন ওষুধ নয় যেগুলোতে নেশা হয়ে যায়।
অনেকেই বাজার থেকে কিনে টুকটাক অ্যালপ্রাজোলাম ইত্যাদি খেতে থাকেন এবং ক্রমশ দেখা যায় ডোজ বাড়তে থাকে। আমাদের একটা সময় কাজ হয়ে দাঁড়ায় সেই ওষুধগুলো ছাড়ানো, কারণ সেগুলো খেতে খেতে পরবর্তীকালে দেখা যায় বুদ্ধি কমে যাচ্ছে, স্মৃতিভ্রংশ হচ্ছে ইত্যাদি। তো এই প্রত্যেকটা সঠিকভাবে ডায়াগনোজ করা, সঠিকভাবে চিকিৎসা করা, সময় থাকলে সেগুলো বিশদে বলা যায়, যেগুলো এই মুহূর্তে সম্ভব নয়। আর কয়েকটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। ঘুমের মধ্যে আপনার শরীরে সঠিকভাবে অক্সিজেন ঢুকছে না, সেটা অবস্ট্রাকটিভ হতে পারে, কারো হয়তো গলাটা খুব মোটা বা গোটা শরীরই অত্যন্ত ভারী, চর্বি জমে আছে, জিভটা পিছন দিকে পড়ে যায়, মুখের ভেতরটা হয়তো ছোট, সেগুলোর জন্য তার শরীরে অক্সিজেন ঠিকমতো ঢুকতে পারছে না। আবার কারো কারো হয় সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া, মাথার ভেতরের যে অংশ এই ঘুমের সময় শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে, সে ঠিকমতো কাজ করছে না বলে যেই আপনি ঘুমিয়ে পড়ছেন আস্তে আস্তে দেখা যায় শ্বাস প্রশ্বাসটা খারাপ হয়ে আসছে। দুটোরই কিন্তু এফেক্ট হচ্ছে, আপনার আস্তে আস্তে ব্লাড প্রেশার বাড়তে থাকতে পারে, আপনার পালমোনারি আর্টারিটা মোটা হয়ে যেতে পারে, আপনার তার ফলে ফুসফুসে অক্সিজেন যাবে না ঠিক মতো, আপনার ডায়াবেটিস হতে পারে, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে, আপনার ওজন আরও বাড়বে, এবং আস্তে আস্তে হার্টের রোগ তো হতেই পারে, সঙ্গে মাথারও যে ক্ষয়, তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া, তাড়াতাড়ি আপনার বুদ্ধিভ্রংশ হয়, সবগুলোই, এবং হার্টের রোগ গুরুত্বপূর্ণ, সেগুলো সবকিছুই কিন্তু হতে পারে এগুলোর ফলে। সুতরাং এই স্লিপ অ্যাপনিয়া জাতীয় জিনিস যাদের থাকে, তাদের প্রথম সিমটম আমরা দেখতে পাই যে তারা দিনের বেলা ঘুমিয়ে পড়েন, যেখানে সেখানে বসে আছেন, কথা বলছেন বা একটা সিনেমা দেখছেন, ঘুমিয়ে পড়লেন। গাড়ি ড্রাইভ করতে গিয়ে ঘুমিয়ে পড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব প্রচণ্ড, এবং এরকম কেস আমরা বেশ কিছু পাই, যারা গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছেন এবং তার ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে, কারো কারো ক্ষেত্রে বাই চান্স হয়নি। সুতরাং এইগুলোর চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্যে, এবং রাত্রিবেলা আপনি ঠিকমতো না ঘুমলেও কিন্তু গাড়ি চালাতে ঘুমিয়ে পড়তে পারেন, স্লিপ অ্যাপনিয়া না থাকলেও। সুতরাং ঘুমকে অবহেলা করবেন না, এবং ঘুম নিয়ে কোনো রকম সমস্যা হলে সেটাকেও অবহেলা করবেন না, সেটাকে ঠিকমতো চিকিৎসা করান, কারণ তাতে আপনি প্রতিদিন পরের দিনটা ভালো ফাংশনও করতে পারবেন, অনেক বেশি দিন ভালো কাজ করতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, এবং অনেক গুরুতর মারাত্মক রোগকে এড়িয়ে যেতে পারবেন। যারা ধরুন ক্রমাগত নাইট ডিউটিতে কাজ করেন, ধরা যাক ওই বিভিন্ন কল সেন্টার বিপিওতে কাজ করেন, বা সেই ধরনের, আমাদের নিজেদেরও হয়, সারা রাতই মাঝে মাঝে কাজ করতে হয়, তো দেখা যায় যে ঘুমের প্যাটার্নটাই পুরো চেঞ্জ হয়ে যায়। হাসপাতালে নার্সিং ডিউটি যাদের থাকে তাদের কিন্তু দুটো রাতের পরে একটা ডে অফ দেওয়া হয়, আবার তারপরে মর্নিং ডে ডিউটি, তারপরে আবার দুটো নাইট, আবার ডে অফ। তো এইটা যারা সুযোগ পান না, ক্রমাগত রাত্রিবেলা জেগে থাকতে হচ্ছে, তাদের ঘুমের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, এবং শরীরের উপরে তার প্রভাব আছে, কারণ ডে নাইট যে সাইকেলটা দিনের চলে, সেরকম আমাদের শরীরে কতগুলো ডায়োনাল ক্লক আছে শরীরের ভেতরে, সিরকাডিয়াম রিদম বলে, সেইটা নষ্ট হয়ে গেলে শারীরবৃত্তীয় বেশ কিছু কিন্তু সমস্যা হয়। কিন্তু যদি অন্য কোনো উপায় না থাকে, তাহলে দিনের বেলা যতটা সম্ভব ঘুমিয়ে সেইটাকে মেকআপ করে নিতে হবে, কারণ যেহেতু আপনার কিছুতেই উপায় নেই, আপনাকে খেয়ে পড়ে বাঁচতে হবে, কাজ ওটাই করতে হবে, যদি অন্য উপায় না থাকে এবং আপনার ম্যানেজমেন্ট যদি আপনাকে একটা নির্দিষ্ট সাইকেল মেনটেন করার সুযোগ না দেন, তাহলে দিনের বেলা যতটা সম্ভব ঘুমিয়ে সেটা মেকআপ করে নেবেন। আর হচ্ছে অনেকেরই ঘুম আসে না বলে দেখা যায় যে তারা অ্যালকোহল খান, হয়তো অন্য কোনো কারণে অ্যালকোহল শুরু করেছিলেন, এখন অ্যালকোহলটাকে ঘুম আসে না অজুহাত হিসেবে ব্যবহার করে খাচ্ছেন। তো অল্প অল্প অ্যালকোহল খেলে কতটা শরীরের ড্যামেজ হয় তাই নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক আছে, কিন্তু অ্যালকোহল খেলে শরীরের উপকার হয় বলে যে প্রচারগুলো ছিল সেগুলো কিন্তু ভুল প্রমাণিত। মদ খেলে কোনো উপকার হয় না শরীরের, পরিবারের অপকার হয় আমরা জানি, এবং পরিবারের অপকারের ফলে যে অশান্তি হয় তাতে নিজেরও অপকার হয়, কাজের জায়গায় অপকার হয়, আপনার চাকরি নষ্ট হয়ে যেতে পারে, কাজকর্ম খারাপ হয়ে যেতে পারে, এবং আস্তে আস্তে লিভার পচে যেতে পারে, ওজন বাড়তে পারে, ডায়াবেটিস থাকলে সেটা বেড়ে যেতে পারে, আবার খাবার খেলেন না, অ্যালকোহল খেলেন, ভয়ঙ্কর রকমের সুগার ফল করে যেতে পারে। সুতরাং যদি আপনার মনে হয় আপনি অ্যালকোহল ছাড়তে চান কিন্তু শুধুমাত্র ঘুম আসার জন্য অ্যালকোহল ব্যবহার করছেন, তাহলে আপনাকে বলি এইটা ঘুম আনার ভালো ওষুধ নয়, এটার বিকল্প আপনাকে চিকিৎসকের কাছ থেকে নিতে হবে, এবং ধীরে ধীরে সেক্ষেত্রে অ্যালকোহলটা ছাড়তে হবে। প্যারালালি দুটো জিনিস চলবে, অ্যালকোহলকে ছাড়ানো, ঘুমটাকে আনার জন্য এক ধরনের চিকিৎসা, তারপরে যখন আপনার মদ ছাড়া হয়ে গেছে
তখন আবার ঘুমের ওষুধগুলোকে পরিবর্তন করে করে সবচেয়ে সাইড এফেক্টহীন একটা শারীরবৃত্তীয় যে জিনিসগুলো আছে সেগুলোকেই প্রয়োগ করে ঘুমটাকে আনা, সেরকম নতুন ওষুধ কিন্তু আমাদের কাছে আছে যেগুলো হ্যাবিট ফর্মিং নয় এবং শারীরবৃত্তীয় যে ব্যাপারগুলো আমাদের শরীরের মধ্যেই আছে সেইগুলোকেই মিমিক করে সেটা ঘুমটা আনে। সেই ধরনের ওষুধে আস্তে আস্তে যাওয়া এবং ফাইনাল টার্গেট হচ্ছে এমন একটা জায়গায় পৌঁছানো যখন ঘুমের ওষুধ ছাড়াই আপনি ঘুমোতে পারবেন, মদ খাওয়ারও প্রয়োজন হবে না। একটা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি আমাদের দেশেও যে ভোরবেলা উঠলে ভালো থাকে এবং ব্রাহ্ম মুহূর্ত বলে একটা কথা ছিল যে যিনি যোগী তিনি ব্রাহ্ম মুহূর্তে জাগেন। ইংরেজিতেও একটা ওদের প্রবাদ ছিল যে যারা ভোরবেলা ওঠে তারা খুব ভালো থাকে, তারাই বেস্টটা পায় জীবনে। সুতরাং সকালবেলা ওঠা, তাড়াতাড়ি ওঠা এবং তারপরে একটা নির্দিষ্ট সময় তাড়াতাড়ি শুতে যাওয়া, এইটা শারীরবৃত্তীয়ভাবে ভালো, এটা সবাই প্রাচীনকাল থেকেই জানে বলে এটাই বলে। এবং যেহেতু আমাদের ভোরবেলা সূর্যোদয়ের পর থেকে শরীরে কিছু হরমোনের চেঞ্জ হতে থাকে, আস্তে আস্তে আমরা শরীরটা যখন জেগে ওঠে সেইভাবে হরমোনের চেঞ্জগুলো হতে থাকে এবং আমরাও যদি সেইভাবেই জেগে উঠি তাহলে সেই হরমোনের চেঞ্জগুলোকে আমরা বেস্ট সবচেয়ে ভালো কাজে লাগাতে পারবো এবং আমাদের সারাদিনের যে যাবতীয় যে স্ট্রেসগুলো আসে সেগুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা সবচেয়ে ভালো প্রিপেয়ার্ড থাকবো। কিন্তু রাত 2টোয় শুতে গেলাম আর ভোর 5টায় উঠে পড়লাম, এটা আপনাকে কোনোভাবে সাহায্য করবে না। রাত 2টোয় শুতে গেলে আপনাকে 8টাতেই উঠতে হবে। সুতরাং ভোরবেলা উঠতে গেলে আগে আপনাকে সঠিক সময়ে ঘুমোতে যেতে হবে এবং সঠিক সময়ে ঘুমিয়ে তারপরে আপনি ভোরবেলা উঠতে পারেন। আর যদি ভোরবেলা উঠে একটা সুন্দর জীবন যাপন করতে পারেন কিন্তু দেখা যায় যে রাতের ঘুমটা তার ফলে সাফিসিয়েন্ট হয়নি, তাহলে দুপুরবেলা অল্প সময়ের জন্য একটু ঘুমিয়ে নিতে পারেন, 30 মিনিট 45 মিনিট ম্যাক্সিমাম 1 ঘন্টা। তার চেয়ে বেশি খুব লম্বা ঘুমটা আবার দুপুরবেলা খুব ভালো নয়, কিন্তু ওইটুকু টাইম দুপুরবেলা একটা ব্রেক নিলে, একটা ছোট্ট ঘুম দিয়ে নিলে ক্ষতি কিছু নেই। সুতরাং ভালোভাবে ঘুমন এবং পরের দিন ভালোভাবে জেগে থাকুন এবং খুব ভালো থাকুন সবাই। নিজের কোনো সমস্যা থাকলে তাড়াতাড়ি তার চিকিৎসা করিয়ে নিন।